লক্ষ্মী সরস্বতী থেকে শুরু করে শ্রীকৃষ্ণকে পরমহংসদেব বানিয়ে দিলেন। মোট কথায় যাকে বলে উদর পিণ্ডি উদর ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে এলেন তার বক্তব্যের মধ্যে। বাবাজি, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জয় বাংলা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সেতুর যে শিলান্যাসের অনুষ্ঠান, সেই শিলান্যাসের অনুষ্ঠানে গেলেন এবং সেখানে গিয়ে হিন্দু ধর্ম, লক্ষ্মী পাঁচালী আর সরস্বতী মন্ত্র সবটা নিয়ে এমন খিচুড়ি পাকিয়ে এলেন, আজকে আপনাদেরকে শোনাবো সেই কথা একের পর এক। দেখুন, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য না শুনে থাকেন তাহলে লক্ষ্মী আর সরস্বতী কিভাবে একই সাথে গুলিয়ে ফেলা যায়, শ্রীকৃষ্ণ আর রামকৃষ্ণ পরমহংসদেব কিভাবে একই মানুষ বা একই দেবতা ছিলেন আপনি কিন্তু জানতেই পারবেন না। অনেকগুলো নতুন দিক জানিয়েছেন উনি, জানেন তো। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একদম পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা নিয়ে কথা বলবো। দেখুন, পুরো লাইভটা ছিল ওই মোটামুটি 1 ঘন্টা 17 মিনিটের। তার মধ্যে 24 মিনিটের পর থেকে তিনি বক্তব্য রাখতে শুরু করলেন। তারপর প্রায় 45 মিনিট 50 সেকেন্ডের মাথায় কি বললেন তিনি হিন্দু ধর্ম নিয়ে, শুনে নেব। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে ধ, না আছে ময়রেফ। তিনি বললেন না আছে ধ, না আছে ময়রেফ। মাননীয়া, আপনি কিন্তু কোথাও না কোথাও নিজের ধর্ম, হিন্দু ধর্মকেই আপনি অপমান করে ফেললেন। কি বলছেন আপনি? হিন্দু ধর্মের ধ, ময়রেফ এগুলো নেই। যদিও এটা আপনার কাছে নতুন নয়, অবশ্য আপনিও তো আগে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন। আজকের আপনার স্পিচের পরে আবার সেই কথা মনে করিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগেও আমরা দেখেছি যে আপনি কিভাবে রামদেব, শ্রীরাম, যে ভগবান শ্রীরাম, তার দুধ কিভাবে গুলিয়ে ফেলেছেন। যদি দর্শকরা ভুলে গিয়ে থাকেন তাহলে শুনে নিন একবার। না, রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না। রাম ঠাকুর মানে রাম ঠাকুর ওরা না, রামদেব বাবা। এই যে ন্যারেটিভ করবে না, আমি রাম ঠাকুর বা রামদেব, আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি। একবার তিনি বলছেন রামদেব বাবা, একবার তিনি বলছেন রাম ঠাকুরের দুধ। বলতে কি চাইছেন মাননীয়া? আপনি ডিফারেন্সিয়েট করছেন, আপনি বোঝাচ্ছেন আপনি কার কথা বলছেন, রামদেব বাবা নাকি শ্রীরাম ঠাকুর। তারপরে আপনি আবার বলছেন ন্যারেটিভ না তৈরি করতে, নিজে বলেও দিলেন সেই ভিডিওতে। নাইস। শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, হোয়াট? শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন। ঠিকই শুনছো, ভুল কিছু শোনেন। শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ধর্ম মানে ধারণ, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা। কি? শ্রীকৃষ্ণ পরমহংসদেব? আমি তো জানতাম শ্রীকৃষ্ণ একজন ভগবান কৃষ্ণ যিনি, আর রামকৃষ্ণ পরমহংসদেব একজন বাঙালি সাধক ঊনবিংশ শতাব্দীর। এই দুজনকেও মিলিয়ে ফেললেন বাবা রামদেব আর রাম ঠাকুরের মতো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বা গদাধর চট্টোপাধ্যায়, আমি জানতাম যে তিনি প্রায় 1 শতাব্দীরও বেশি সময়ের আগেও তিনি গত হয়েছেন। আপনি দেখছি তাকেও ছাড়বেন না, স্বর্গ থেকে নামিয়ে আনতে চাইছেন তাকে। ঠিক আছে। দেখুন, আপনার এই বাণীর পর রামকৃষ্ণ পরমহংসদেব স্বর্গ থেকে নেমে আসবেন কিনা জানি না, কিন্তু কামারপুকুর বা জয়রাম বাটিতে গিয়ে আপনার এই স্পিচটা একবার শোনানো যেতে পারে। শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তারা কি বলবে সেটা দেখার বিষয়। ওরে উন্নয়নের পাঁচালীকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস। পাঁচালি তো হয় জানতাম মাননীয়া, চেঁচালিটা আবার কি জিনিস কোনোদিন শুনিনি তো। লক্ষ্মী পাঁচালি হয় জানতাম, সরস্বতী পাঁচালি হয়, চেঁচালিটা আবার কি বস্তু? বুঝবা না। অবশ্য তিনি তার উন্নয়নের যে বই, তাতে তিনি 2011 থেকে 25-এর যে উন্নয়নের খতিয়ান তার নাম দিয়েছেন উন্নয়নের পাঁচালী। বলতে এসেছি কথায় উন্নয়নের
ব্যক্তি পরিবার পাড়া প্রতি অঞ্চলে। দেখুন, আপনার কথা শোনার পর আমি কিন্তু উন্নয়নের পাঁচালিটা রাত 12টার পর পড়তে বসলাম। পড়তে গিয়ে দেখলাম পাঁচালী শব্দের অর্থেও আমি তো জানতাম যে গীতিনাট্য বা গীতি কবিতা, যার একটা ছন্দ রয়েছে। কই, আপনার যে উন্নয়নের পাঁচালী তার মধ্যে তো এমন কিছু নেই। তাহলে আপনি সেটাকে উন্নয়নের পাঁচালী বলছেন কেন? পাঁচালী তো একটা ফোক ফর্ম মহাশয়া। সেই পাঁচালীকে এইরকমভাবে অপমান করার কারণটা কি? ঐক্যশ্রী মেধাশ্রী শিক্ষাশ্রীর সাথে দিদিমানি সুরক্ষা সারা বাংলার। কোনোদিন পড়েছো পাঁচালি? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। গান কিভাবে পাঁচালী হলো? এসো মা লক্ষ্মী বসো ঘরে, এ তো একটা গান বলে জানতাম, যেটা বাঙালিদের ঘরে কোজাগরী লক্ষ্মী পূজার দিন কিংবা অন্য লক্ষ্মী পূজার দিন বাজানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে পাঁচালী বানিয়ে দিলেন। আচ্ছা দাঁড়ান, আমার বাড়িতে একটা পাঁচালী রয়েছে, লক্ষ্মী পাঁচালী, একটু পড়ে শোনাই আপনাকে। কোজাগরী লক্ষ্মীর পালা। ধর্মজ্ঞ নামে রাজা বঙ্গদেশে ছিল, কর্মগুণে সবাকার হৃদয়ে জিনিল। ব্রাহ্মণে পণ্ডিতে ভক্তি ছিল যে তাহার, ধর্ম ছিল একমাত্র জীবনের সার। দেখুন, আমার বাড়িতে কিন্তু লক্ষ্মী পাঁচালীর বইটা রয়েছে মাননীয়া, কিন্তু এইখানে তো এই রকম কোনো লাইন খুঁজে পেলাম না। আসল ভার্সনটা কি, সেই গানটা 2 লাইন শুনে নেব। এসো মা লক্ষ্মী বসো ঘরে। গান কিভাবে পাঁচালী হলো মহাশয়া? এইটা তো গানই ছিল বলে জানতাম। আপনি কি নতুন পাঁচালী আবার লিখেছেন, লক্ষ্মী পাঁচালী নতুন করে? কোনোদিনও পড়েছো পাঁচালি? জয় জয় দেবী চলাচল সারে, কুচ সুবিত মুক্ত হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। জয় জয় দেবী চরাচর সারেটা ঠিক ছিল, কুচ শুভিত মুস্ত হারেটা কি জিনিস? কুচ সুবিত মুক্ত হারে, ভগবতী ভারতী দেবী নমস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। সেটা আবার কি জিনিস মাননীয়া? আর আপনি তো লক্ষ্মী পাঁচালী পড়ছিলেন, তার মধ্যে সরস্বতী প্রণাম মন্ত্র কোথা থেকে চলে এলো? ভালো হলো আপনি মনে করিয়ে দিলেন, অনেকদিন সরস্বতী প্রণাম মন্ত্রটা পড়া হয়নি, এই সুযোগে একবার পড়ে নি, আপনাকেও একটু মনে করিয়ে দেওয়া হয়ে যাবে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আপাতত 4 লাইনই পড়লাম, কিন্তু লক্ষ্মী পাঁচালীর মাঝখানে সরস্বতী, আপনি এখানেও লক্ষ্মী সরস্বতীর দ্বন্দ্ব লাগিয়ে দিলেন। আপনি আপনার সভার মধ্যে বাগদেবীর মন্ত্র পাঠ করে ফেললেন, কিন্তু মহিষা দলে যে সরস্বতী দেবীর নির্মীয়মান মূর্তি ভাঙা হলো, কই সে কথা তো একবারও বললেন না। হিংসা থেকে ছাড় পেলেন না স্বয়ং মা সরস্বতীও। মহিষা দলে সরস্বতীর মূর্তি ভাঙা হলো গড়কমলপুরের কুমোর পাড়ায়। স্বয়ং মা সরস্বতীর অর্ধনির্মিত মূর্তি রীতিমতো ভেঙে আছড়ে ফেলা হলো মাটিতে, এবং ভেঙে দেওয়া হলো সেই মূর্তির বিভিন্ন অংশ। কোনোদিনও পড়েছো পাঁচালি? নো ম্যাডাম, পড়িনি। আপনার এই ভার্সন তো কোনোদিনও পড়িনি, ক্ষমা করবেন, ক্ষমা চাইছি আপনার কাছে। কত দিতে হবে বলিদান? হায় রে আল্লাহর ভগবান, সবকো সুমতি দে ভগবান। আল্লাহর ভগবান? গানটার তো লিরিক্স ঠিক এই রকম ছিল জানতাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সন্মতি দে ভগবান। গানটার লিরিক্সটা অন্তত এটাই আছে জানতাম। মহাত্মা গান্ধী নিয়ে তিনি এত কথা বললেন, গান্ধীজির ইন্সপায়ার্ড মোহাম্মদ রফির গাওয়া একটা গানের তো তিনি 12টা বাজিয়ে ছেড়ে দিলেন রীতিমতো। তুমি গান্ধীজি মানো না, তোমরা নেতাজি মানো না, তোমরা রবীন্দ্রনাথ মানো না, তোমরা বিদ্যাসাগর মানো না, তোমরা রাজা রামমোহন রায় মানো না, তোমরা মাতঙ্গিনী মানো না। এডিটার, মাননীয়াকে একটু জল দাও, উনি হাঁপিয়ে গেছেন বলে মনে হচ্ছে। মাননীয়া, আপনি বরং একটু জল খান, তারপরে বরং বাকিটা বলবেন। আপনার নাম অগ্নি, আপনি OGNI অগ্নিও লিখতে পারেন, AGNIও লিখতে পারেন,
কিন্তু বাংলায় অগ্নি অগয় নয় মধ্যে নয় হর্ষি লেখে। অগ্নি বানান কি? অ গ মূর্ধন্যয় হস্যই? কি বলছেন এটা? গুগলে লিখে দেখি। গুগলও তো আমার স্পেলিং চেক করে দন্তান্ন করে দিল। আপনি কোন অভিধানে পড়েছিলেন এই বানানটা? এক সেকেন্ড, অরূপ বিশ্বাস কি কোথাও আপনার কাছে প্রাইভেট টিউশন পড়তে আসতেন? না হলে ওনার ইস্তফাপত্রের বানানগুলো এই রকম কেন? এইবার বোঝা যাচ্ছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী আর মুখ্যমন্ত্রী বোধহয় একই অভিধান থেকে বানান মুখস্থ করতেন। লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে। আমি বললি লক্ষ্মীদের তো চেনো না, এরা যেমন পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে। কিন্তু মাননীয়া, আপনিই তো বলেছিলেন যে রাত্রে মেয়েরা বাড়ির বাইরে বেরোতে পারবে না। ভুলে গেছেন নাকি? শুনে নিন তাহলে একবার নিজে কি বলেছিলেন। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. থ্যাংক ইউ ম্যাডাম, আপনি এইভাবেই রাজ্যবাসীকে এন্টারটেন করতে থাকুন। আপনার কাছ থেকেও আমরা কত কিছু শিখতে পারি, নতুন রকমের পাঁচালি, কোনটা গান কোনটা ছড়া, আপনার নতুন পাঁচালির ভার্সন। আশা করি আরও ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আপনি আরও এরকম অনেক কিছুই বলবেন। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা। পাশে থাকুন। নমস্কার।